কাকুর বিয়ে হয়েছে, এইভাবেই দুলো ভাই বাড়ি বাড়ি থেকে ওই বিয়েটা হয়েছিল। মানিকগঞ্জ দিল্লি সাটুরে থানা সৌদি। এখন দেশে চলে গেছে, ওই বিদেশ চলে গেছে। আমাকে ডিভোর্স দিয়ে 1.5 মাস পরেই চলে গেছে। তার সাথে এখন কোনো যোগাযোগও নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, যোগাযোগ আমার ডিভোর্স হওয়ার পিছনে, আমার অত্যাচারের পিছনে, আমার ফ্যামিলি খারাপ চোখে দেখার জন্য এই ছেলের জন্যই সব কিছু। এই ছেলের জন্য আজ আমি এই পর্যন্ত। আমি কিন্তু দেখতে এরকম ছবি দেখতে কি বলবেন, কিন্তু এই ছেলের জন্য আমি এরকম হয়ে গেছি। হ্যাঁ, সব আছে, ছবি, কল রেকর্ড সব আছে। আগের ফোনটা হয়তো ভাঙে ফেলেছে, এই ফোনে যত টাকা আছে থেকে দেখাতে পারবো। অর্পণ এই যে ছেলের ছবি, ও নিজেই ছবিগুলো আমাকে দিয়েছে। আপনি ওইদিকে থাকেন, ফোনটা সামনে আপনি ঘুরেন, আরো ঘুরেন। ওরা মেয়ে নাকি হয় না? অনেক ছবি আছে, এমনকি আমাদের দুজনের একসাথে ছবি আছে। ফুল দিয়েছি, এই যে অনুষ্ঠান বাড়ি আজ থেকে 1 বছর আগেকার, ওই শীতের মধ্যে সেগুলো আছে। আমি সব আরো আছে জটিল, দিয়েছি, ফুল দিয়েছি আমি সব সুন্দর ছবি। আসলে এই বিয়ের দাবিতে বিভাগীয় কৌশলীয় কার্যালয়ের সহযোগিতায় এই যে ছবিগুলো সে তুলেছিল আমাকে পাঠাইছিলাম, যেগুলা কিন্তু সবাই ওর বাসার ফুল আমাকে দেখাচ্ছে তো বাইরে হ্যাঁ, ফুটেজ সবই সব করে নিচ্ছে আপনি। লং ক্লোজ, মিড শট, ক্লোজ আপ। ভাইয়া এই তো মোবাইল তো আমার ছবি তুলতে ভাইয়া একটা মিনিট যদি দেখেন আপনি চলে আসবেন না তো একটা খালি একটা ফটো নিয়ে নি। ওভারঅল আজকে আগুন সাংবাদিকতা করতে হবে, ঠিক আছে? ওই যে ফোন স্ক্রলিং করছি। মোটরসাইকেল লাইভ চলছে। দেখি না আপনার নামটা কি? আমাকে দিয়েছিল যে সেটা আছে। ভাই খালি 1 মিনিট, এটা আমরা ধর না, ছবি তুললাম। অবশ্যই অবশ্যই, এত গুরুত্বপূর্ণ ছবি মিস করবেন না। খন্দকার হ্যাঁ, সবাই জানে। ওই কিরে তুই কি ঘুমাচ্ছিস?
এই দেখুন। তারপরে তো দেবো এই দেখুন আরে চাঁদ আলী এটা কে দেখি আমরা দুইজন, যে ছেলের দাবিতে এসছে সেই দুইজন আমরা। আলোটা কি মানে কোনো আলো ফুল দেওয়া। ঠিক আছে মিলন দাঁড়াও ভাই ওই যে ওইটি আমার লাগানি একবারে নেই মহান মিলন ভাই আমাদের মধ্যে হাজির হয়েছেন। উনি কিন্তু এখন ইন্টারভিউ শুরু করছেন, আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি শাড়ি ধরতে পারছি না, পায়ে ফুল আসছে না, কাল থেকে একভাবে শাড়ি আছি। আমি আর শাড়ি ধরতে পারছি না, আমার পায়ে ফুল আসছে না। রাখ 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 বলছি যে ভাইয়া এটা তো অফিস বুঝেন না, ওনা তো পারিবারিক রিলেশন। ভাই এটা আমরা কি করব বলেন? আপনার হাত ধরে তুলে দেন, এটা আমাদের বলে লাভ আছে? এটা বলে তো আমাদের অফিসে তাই না? ওই ছেলে কোথায় কাজ করে এই ছেলে স্যারের পার্সোনাল ড্রাইভার, পার্সোনাল বলতে কি তার ওয়াইফের ড্রাইভার। ড্রাইভার তার সেই অফিসের গাড়ি টাড়ি সব চালাচ্ছে, সে একদমই তাদের সব গাড়ি এটা তো অফিস, সরকারি প্রতিষ্ঠান তাই না? তার নড়া লাগলে আবার হবে না। এই আপনার প্রেমিক কি স্যারের আপন মামা শ্বশুর? হ্যাঁ স্যারের আপন মামা শ্বশুর। তাই ওই যে স্যারের যে বউ, সে কি আপনাকে কখনো আশা ভরসা দিছে? সে কালকে আমার তার সাথে কখনো কথা হয়নি কিছু না, কালকে সে এখান থেকে আমাকে গাড়িতে করে নিয়ে যায়, আমাকে অপমান করেছে। আমাকে বোঝাবে তো, বোঝানো বাদ দিয়ে তার মামার পক্ষ হয়ে আমাকে অপমান করেছে। ওই কর্মকর্তার নাম কি? সে তাই বলছে। ওই কর্মকর্তার নাম কি? সে এসডির বউ। এসডি পুরো নাম কি? এসডি নাম জানেন না? নামটা জানি না, তবে এসডির ফেসবুক পেজ আমার কাছে আছে, নামটা জানি না। এবার ভাইরাল বিভাগের এসডি কি হয়েছিল তার ভাগ্যের সঙ্গে? আপনি চাপেন হ্যাঁ ভাই শুরু জান দেখি দেখি আমার লোক করে দেন দেন আমারটা দেন ধরো ভাই আমার লোকাল বেশি নড়াই না কিন্তু সব দাস এই ভাই এই এখন তো এই লোকটা ধরেন তাই করে আমি বসাই এখন বসাই আপনি দেখা না কাদন চাপেন লাইভ দেখাচ্ছে এই হয়েছে এই যে তার মামার নাম সব বলছে। আচ্ছা আপনার ভাই আপনি একটু পিছা বসেন দেখা আছে এই প্রশ্ন করবে কে লোকটা উঠান প্রশ্ন নাই ওনাকে বলেন যে এ পর্যন্ত কি কি ঘটেছিল এবং সম্পর্ক কিভাবে জড়িত আজকে কিসের দাবিতে আসছে বলুন তো আমি এখানে এসেছি আমার নিজ বিয়ের দাবিতে, সে যখন আমাকে বুক করেছে, আমাকে ভালোবেসেছে, সেই জন্য সে আমাকে নিজ সম্মান দিয়ে রাখবে, সেই জন্য আমি এসেছি। আমি এতদিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। কে নাম কি? ইমরান। বাড়ি কই? বাড়ি বরিশাল ফিরোজপুর। এখানে কি করে? এখানে সে এইচডি স্যারের গাড়ি চালায়। এসডি মানে কোন এসডি? এই অফিসের মেন হেড, তার সড়ক গাড়ি বিভাগের চালায়। SD? হ্যাঁ সড়ক আর গাড়ি চালায়। তো এই এসডি কি জানতেন আপনাদের প্রেমের বিষয়টা? সঠিক তা বলতে পারবো না, তবে কিছুটা শুনেছি জানেন। আর এসডির বউ আপনাকে কালকে কি কি করছে সেটা বলেন। সে আমাকে এখান থেকে সসম্মানে গাড়িতে নিয়ে গেল, তার মানে ইমরানও ছিল, সেও ছিল, তার সাথে কখনো দেখাও হয়নি, কথাও হয়নি। তারপরে কালকে এক পর্যায়ে সে ক্যাঙ্গালের ওই দিক গাড়ি করে নিয়ে যায়, মুখে যা আসলো তাই বললো। আমি তাকে আর কিছু বললাম না, হাজার হলো সে সিনিয়র একটা ভালো মানুষ, তার সাথে তো আমার লেভেলটা যায় না, সে অনেক শিক্ষিত। তাই আমি ইমরানকে বললাম, আচ্ছা আমি কি যেসব বলছি আমি কি সেরকম? ইমরান বললো সেগুলো তো তুমি নিজে বাঁচিয়ে নিচ্ছ, তোমাকে অপমান তো করতে চাচ্ছে না, তুমি সেগুলো করে নিচ্ছ, তুমি ঝামেলা পাকাচ্ছ তাই করে নিচ্ছ। আমি বললাম আমি কি ঝামেলা পাকাইছি? বলছে তুমি আমার ছবি ফেসবুকে না ছাড়লে তো সম্পর্কটা ভালোই থাকতো। বলছে আমি যাকে ভালোবাসি তার ছবি একটা ফেসবুকে থাকতে পারবো না? এটা কি একটা কথার মধ্যে পড়ে না অপরাধের মধ্যে পড়ে? আচ্ছা আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি ভুল স্বীকার করেছি, কিন্তু যেরকম ছিল হয় সেরকম করবে না, বিয়ে করবা। এই কথা বলার পর আমাকে গাড়ির থেকে নামাই দেয়। এরপরে আমি গাড়ির সামনে যাই, যাওয়ার পরে মনে করো একজন সে গাড়ি যেভাবে চলে আসে, তারপর সে আমাকে মুখে যা আসে তাই বলে, বাজারে নিয়ে ওই সে সবটাই শুনলাম ধৈর্য ধরে। তারপরে বলছে যা পারো তাই করে নেবো। আপনাকে যে গাড়িতে করে নিয়ে গেছিল সে গাড়ি কি সড়ক বিভাগের গাড়ি? হ্যাঁ একটা সরকারি গাড়ি। সরকারি গাড়িতে করে আপনাকে তুলে নিয়ে গেছিল? সরকারি গাড়ি করে আমাকে নিয়ে গেছিল। পিরামিড কান্নাটা কোথায় নিয়ে গেছি ওই ক্যাঙ্গালের ধরে নিয়ে যাওয়ার পরে ওই আপু যা আসে তাই মুখে বললো। তার আপনাকে কি কোনো ধরনের হত্যার হুমকি টুমকি দিছে? কেন এবারে ফাঁকা জায়গা নিয়ে গিয়ে? মারার কথাটা তো বলেনি, তবে বলেছে অফিসে যদি দ্বিতীয়বার যাও তাহলে তোমার খবর খারাপ হবে। তাই তো আমি এসেছি, আমার খবর কি খারাপ করবে করুক, তাহলে আমাকে লাশ বাই করে দিয়ে দম দিতে হবে। আপনাদের সম্পর্ক কত দিনের? 2 বছর চলছে।
কি কি ঘটনা ঘটছে এই 2 বছরের মধ্যে অনেক কিছুই ঘটেছে জীবনে যা ঘটনা ঘটেছে। একটু বলেন। এই 2 বছরে সে যখন আমার জীবনে আসে সে জানতো যে আমার স্বামী প্রবাসে থাকে, আমি বিবাহিত, আমি নাচ গান করি, যে কারণেই হোক সে সবটাই জানতো। জানার পরও আমার সাথে কথা বলতো, খোঁজ নিত, মানে যত কেয়ার করার দরকার আছে একটা মেয়েকে ভালোবাসার জন্য সব কেয়ার করতো, ঘুরতে নিয়ে যাইতো, কথা বলতো দিনের পর দিন, রাতের পর রাত করতে করতে একটা সম্পর্কে আমরা জড়াই গেছি। দিয়ে সে আমাকে নিয়ে এসে ওই চৌরাহাসের ওইদিকে একটা হোস্টেল আছে, সেসব হোস্টেলে নিয়ে এসে স্বামী পরিচয় করে সে দিয়ে রাখতো দিনের পর দিন, আমাদের বাড়িতে যে থাকতো, বন্ধু বান্ধব নিয়ে যাইতো, সব কিছু করতো। করতে করতে আমার বাড়ির লোকজন যখন জানতে পারলো যে ওর সাথে আমার একটা খারাপ সম্পর্ক হ্যান, তখন আমার বাড়ির লোকজন আমাকে মারধর করলো, ইমরানের শাসন করলো, করার পর এক পর্যায়ে আমাকে বাড়ি থেকে করেই দিল। এখন আমি কিন্তু বর্তমান বাড়ি ভাড়া থাকি, তাও এই আমার পাশে ছিল। সত্যি কথা যেটা। এই অফিসে কতদিন যাবত আসছেন আপনি? আমি অফিসে এসেছি এবার দিয়ে 3 বার, আজকে যে 3 বার এসেছি, মানে এর আগে 2 বার বোঝাতে এসেছি আর আজকে যেভাবে আসলাম, তাছাড়া এই অফিসে আমি কখনো আসিনি। ও কি আপনাকে ভোগ করছে? হ্যাঁ ভোগ করেছে এতবার, সেটা হিসাব নেই, মানে হিসাব নেই, ওটা আমি বলতেই পারবো না। 2 বছর একটা মেয়েকে পূজা করার জন্য রেখে দেবে ভোগ না করে, মানে আমি বলতেই পারবো না যে কতবার করেছে। এখন সে হয়তো সকাল 7:20 বলে একটু সাইডে বাড়াইছে স্যারকে নিয়ে, তবে আসবে সে সন্ধ্যার আগ দিয়ে মনে হয় একবার বরিশাল যাবে, তাদের ছুটি আছে, সেই জন্য আমি এসেছি। আজকে কি কথা হয়েছে আপনার? আজকে না, কাল রাতে হয়েছে, কাল রাত 12টা পর্যন্ত তার সাথে আমার গেঞ্জাম হয়েছে। কি বলে? সে এখন আমাকে নাকি চেনে না, তার জীবন নষ্ট করার কারণ নাকি এখন আমি, তাহলে আমার জীবন নষ্ট করার কারণ সে, তাহলে তাকে আমি ছাড়বো কেন? এখন আমার যোগ্য সম্মান আমি চাই। আমি ইমরানের কাছে যোগ্য সম্মান চাই। আমার বাসা মিরপুর। সব প্রশ্নের এক কথা, এই ছেলে আপনাকে প্রেম করার সময় গাড়িতে কি নিয়ে ঘুরাইতে? হ্যাঁ 2 বার ঘুরিয়েছে গাড়ি। সরকারি অফিসের গাড়ি? হ্যাঁ গাড়িতে ঘুরিয়েছে। মারেন, সরকারি অফিসের গাড়িতে প্রেম করা হচ্ছে এখানে? সরকারি অফিসের গাড়িতে নিয়েও আমাকে ঘুরিয়েছে, এমনকি মোটরসাইকেল করে নিয়েও আমাকে ঘুরেছে। এই গাড়িতে আমাকে কালকেও তো এখান থেকে সরকারি গাড়ি করে আমাকে গাড়িতে প্রেম করে বেড়ানো হচ্ছে। ধরো আসলে সরকারি অফিসের গাড়িতে প্রেম করে বেড়ানো হচ্ছে। সরকারি টাকা তেল খরচ করে প্রেম করে বেড়ানো হচ্ছে। মিরপুর সুলতানপুর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড পৌরসভা। আমার নাম যমুনা, আমার বাবার নাম সন্তোষ, আমাদের বাসা মিরপুর সুলতানপুর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড, থানার সামনেই আমাদের বাসা। ইমরানের বাসা বরিশাল পিরোজপুর, এখানে সে চাকরি করে, এইচডির গাড়ি চালায়, মানে পার্সোনাল ড্রাইভার, সরকারি ড্রাইভার। আপনি সরকারি গাড়িতেই ঘুরে বেড়াতেন? হ্যাঁ আমি ওই গাড়িতে 3 বার উঠেছি। কোন গাড়িতে? সরকারি গাড়িতে। আর সরকারি গাড়িতে 3 বার উঠেছি, আর এমনি কারে 1 বার উঠেছি। সরকারি 2টা গাড়ি চালাই, সেই 2টা গাড়িতে আমি উঠেছি। আচ্ছা আপনি গিয়েছে এই এটুকুই ঘুরেছে কুষ্টিয়ার মধ্যে। কুষ্টিয়ার মধ্যে আপনারা দুইজনই ঘুরছেন? হ্যাঁ আমরা শুধু 2 জনে। সরকারি গাড়ি কি পার্সোনাল ভাবে ব্যবহার করা যায়? তা আপনারা করলেন কিভাবে? সেটা তো তার সেটা আমি কি করে বলবো, বলেন আমাকে নিয়ে এসেছে, আমি তো ঘুরবো। এটা ইমরানের ক্ষমতায় হয়েছে। হ্যাঁ ইমরানের ক্ষমতাই হয়েছে, সে আমাকে নিয়ে ঘুরলে আমি ঘুরবো না? সে যদি আমাকে যেভাবে রাখবে আমি তো সেভাবেই থাকবো, স্বাভাবিক। তাহলে সরকারি গাড়িতে করে আপনাকে ঘুরে নিয়ে বেড়াতে? হ্যাঁ 2-3 বার নিয়েছে, আর হলো কারে 1 বার নিয়ে ঘুরতে গেছিল, সেই আমরা। গতকালকেও তাকে সরকারি গাড়িতে তুলে নিয়ে গেছে, জিজ্ঞেস করো। গতকালকেও তাকে আমার ওই মানে টিচার মেম এসেছিল, গতকালকে আমি তার পাশের সিটে বসেই গিয়েছি সরকারি গাড়িতে। কোথায় গিয়েছিলেন? ওই ক্যাঙ্গালের ধারে গিয়েছি। সরকারি গাড়িগুলো এভাবে ব্যবহার করা হচ্ছে কেন যত্রতত্র? আপনার সাথে প্রথমে সম্পর্কটা কিভাবে হয় ইমরান? আমার সাথে প্রথম সম্পর্ক হয়, আমি ভাই ডান্স করি, সত্যি কথা। আমি ফ্যামিলি প্রোগ্রাম করি, আমরা মেনে ফ্যামিলি প্রোগ্রাম করতে গেছিলাম, সে এক পর্যায়ে আমার নাচ টাচ দিকে ভালো, আমাকে অনেক বকশিস টকশিস দিত, দিয়ে আমার নাম্বারটা নিয়েছিল যে প্রোগ্রাম টোগ্রাম হলে ফোন দেবো। যে নাম্বারটা নিয়ে বেশ 1 দিন 2 দিন করে ফোন দিতে 3 মাস হয়ে যায়, এরকম করে কথা বলতে ঘুরতে টুরতে আমাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক হয়ে যায় আর কি। আপনি কি জানতেন যে ইমরানের বিয়ে হয়েছে? এটা আমি পরে জানতাম, মানে যখন তাকে ভালোবেসে ফেলেছি, যখন মানে তাকে ছাড়া কিছু বুঝবো না, এখন জানার পর আমি সব মেনে নিয়ে থাকি, আমার সমস্যা নেই। তার কি বলেছিল ইমরান যে ওর বিয়ের বিষয়ে বলেন? না এগুলো কখনো আমরা ভালোবাসার আগে এগুলো কখনো দুজনকে জিজ্ঞাসা করি, মানে ও আমাকে ভালোবাসা, আমি ওকে ভালোবাসতাম, ওর কে আছে কি না আছে এগুলো জিজ্ঞাসা করিনি, আমার কি আছে না আছে ওইগুলো জিজ্ঞাসা করিনি। আপনি কখন জানলেন যে ইমরান বিয়ে? যখন জানতে পেরেছি তখন আমার আফসোস হয়নি, থাকতেই পারে, তার বয়সটা তো আজকের না, সে বিবাহিত হতে পারে, 2 মেয়ের বাবু হতে পারে, তাতে আমার কিছু আসে যায় না, এখন আমার কিছুই আসে যায় না, আমি তাকে চাই মানে চাই। না আপনি কি জানেন এখন যে ও বিবাহিত? হ্যাঁ ও বিবাহিত, আমি সেটা জানি একটু না, বলেন যে সে বিবাহিত, তার 2টা মেয়ে আছে, তার বউ আছে, সবই আছে, আমি জানি এটা, আমি জেনে শুনে আমি তাকে চাই, কারণ তাকে ছাড়া আমি থাকতে পারবো না। ইমরান যদি অবশিষ্ট এখানে না আসে তাহলে আপনি কি করবেন? সে না আসলে আমার ব্যবস্থা আমি করব,
যতদূর যাইতে পারি যাবো, না যাইতে পারলে আমি নিজে নিজে শেষ করবো, সেই জন্য দায়ীও থাকবে, সেটা আমি সবার সামনে বলেছি। আপনি কি এই বিষয়ে হ্যাঁ, আমি বিবাহিত ছিলাম, তার জন্য আমার সংসারটা ভেঙেছে। আপনার স্বামী? আমার স্বামী বিদেশ থাকতো, সৌদি থাকতো। সে যখন জানলাম এরকম একটা সম্পর্কে জড়িয়েছি, তারপরে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, ই করতো। সব জানার পরও সে আমার কাছে যাইতো, থাকতো, ই করতো সবসময়, মানে কেয়ারিং, যেটাকে বলে কেয়ারিং ফুল খুব করতো বলার মতো। কিন্তু এই 2 মাস হলে আমার অবহেলা করছে, মনে হচ্ছে আমাকে চেনেই না। আপনার কি ছেলে মেয়ে আছে? না, আমার ছেলে মেয়ে নেই। স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে আজ 8 মাস। এর জন্য আমার স্বামী আমার করতে ডিভোর্স দিতে। হ্যাঁ, স্বামী জানতো এটা, আমি কার কাছে কোনোদিন লুকাইনি। এর সাথে সম্পর্কে জড়াই বলতো, আমার এলাকায় একটা বাচ্চা পর্যন্তও জানে যে ওটা কি হয়। ইমরান কি আপনাদের বাড়িতে যেত? হ্যাঁ, আমাদের বাড়িতে যাইতো, আমাদের ভাবি টাবিদের সাথে আর কি মারতো, পাড়ার লোকজন সবাই ওকে চেনে, একটা বাচ্চা পর্যন্ত ওকে চেনে, সবার সাথে সম্বন্ধে কথা জানতো যে আমার বর, এটা হিসাবেই জানে, এই জন্য আমার সংসার বাইরে সব হিসাবেই জানে। আপনারা যে এখানে যে হোটেলে থাকতেন, কি পরিচয় দিয়ে থাকতেন? স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতো। আপনি বলেন যে হোটেলে থাকলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে হোটেলে থাকলে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এটা থাকবে, কিন্তু আমি কিছু বলতাম না হোটেলে, যে সে আমাকে রুমে ঢুকিয়ে নিত, যা খাতায় লেখালেখি সে করতো। আর আমাকে যদি বলতো তোমার কেউ কিছু আসে বললে কি বলবো, আমার শ্বশুরের নাম দেলোয়ার হোসেন আর আমার স্বামীর নাম ইমরান, সব আমাকে বলবা, এটাই বলতো। সে না আসলেও যতটুকু করার দরকার করবো, হয় তাকে আসতে হবে, না এখান থেকে লাশ যাবে। কি করবো মানে, সে আসলে আমাকে নিজ দাবি দিয়ে বিয়ে করবে, সম্মান দিবে, যোগ্য সম্মান। সেখানে কি করবো মানে দেখতে সেখানে বুঝতে পারবেন কি করবো না করবো, সে আমাকে চেনে কি না চেনে সেটা এখানেই বোঝা যাবে। তাকে আমি যতটুকু পারি, যেভাবে পারি সেভাবে আমি চেষ্টা করবো। হ্যাঁ, সবাই জানে, কম বেশি সবাই শুনেছে। একটা জিনিস তো কখনো চাপা থাকে না, সবাই জানে। হ্যাঁ, সে তার পরিবার সবাই জানে। যে স্যারের গাড়ি চালায় সে স্যার ওর আপন মামা, মানে আপন বোনের মেয়ের সাথে বিয়ে হয়েছে, আপন মামা, সব জানে, সবাই জানে। ওই বাটনে, এই সাইডের বাটনটাই আপনাদের স্যারদের বলা হয়নি এরকম এরকম করছে, আপনার স্যাররা আসো, আপনি কি বলবেন? হোয়াটসঅ্যাপে দিতে পারি, নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে মারতে পারি। ভাই দিয়ে না আমার যত ছবি আছে, যত কথাবার্তা ভালো করে বলতে হয়। খুব জ্বালাইছে, 5 বছর তো জ্বালাইছে। সম্রাট ভাই নেছে, সম্রাট ভাইকে আমরা নিয়ে নেব। ভাই কিছু চাবি দেন তো, ভাই হালকা কিছু চাবি দেন তো, এই যে লিটন সবাই ইঞ্জিনিয়ার ফোন ধরে না কেন? ইঞ্জিনিয়ার কি খবর পেয়ে গেছে? তো করে দাদা ভাই সেই শালা কই, আদরের শালা। একদম প্রথম দিকে আপনার সাথে ঠিক আছে, স্লো মোশনে যাতে মানুষ বুঝে আপনার কথাগুলো বুঝবে। অনেক বয়টা একটু নিয়ে নিবে, হ্যাঁ একটুখানি রোড সাইড না রেড সাইডে ফোন তো বয়টা একটু দিয়ে দেন, বয়টা একটু
হ্যাঁ খোলেন, মাস্ক খোলেন, আমার সমস্যা নেই, মাস্ক খোলেন, মাস্ক না খুললে আর ভাই একটা হাঁটতে সরান। আমার নাম যমুনা, আমার বাসা মিরপুর সুলতানপুর ওয়ার্ডে। আমি হলো ডান্স করি, আমার ডান্সের একটা গ্রুপ আছে, আমি জায়গায় জায়গায় ফ্যামিলি প্রোগ্রাম করে বেড়াই। এই ফ্যামিলি প্রোগ্রাম করতে যাই, এই কুষ্টিয়ায় তার সাথে পরিচয় দেশে আমার ডান্স মাস দেখে নাম্বার টাম্বার নিয়েছে, এরকম করে এক দুদিন ফোন দিতে দিতে 2-3 মাস পরে কথা বলতে বলতে মানে একটা ভালো চড়াই যায়। সেও জানে যে আমার স্বামী আছে, আমার স্বামী প্রবাসী, এইভাবে বিয়ে করে আমার টোটালি আমার খবর সব সে জানে। এইভাবে করতে করতে তার সাথে প্রেমের সম্পর্কে জড়াই যায়, সে আমাকে ঘুরতে নিয়ে যায়, ওই জায়গায় সেই জায়গায় যায়। তারপরে এমন করলে হোটেলেও নিয়ে দিয়ে এইভাবে থাকতে থাকতে সে আমার স্বামীর সাথেও কথা বলেছিল, মানে আমার পরিবারের লোকরাও গেছে, আমাদের বাসায় দিনের পর দিন বেড়াতে গেছে, রাত নাই দিন নাই সবাই জানে আমার স্বামী, মানে সবাই জানে আমার স্বামী, আমার আগে স্বামী থাকতে একটা বাচ্চা পর্যন্ত জানে যে আজকে হয় তার জন্য আমার জীবনের এই অবস্থা সব জানে। এমনকি ইমরানের দৌড়িতে আমি একটা বাচ্চাও নষ্ট করেছি, 1.5 মাসের বাচ্চা নষ্ট করেছি, 7 মাস হচ্ছে ইমরানের দৌড়িতে বাচ্চা নষ্ট করেছি। আমাকে তো বিভিন্ন হোটেলে থাকতো, আমাদের বাসায় থাকতো, ঘুরতে নিয়ে আসতো, মানে যতটুকু কেয়ার করে একটা স্বামীর মতো না, সব কেয়ারই করতো। কিন্তু কখনো আমি আমার সাথে যখন আমার স্বামী ডিভোর্স হয়ে যায় তখন আমি তার কাছে কোনো গরম করতে চাইনি, খাওয়া করাও চাইনি, কিন্তু সে আমার সাথে কথা বলতো, কেয়ার করতো, যাইতো আসতো। কিন্তু এই 2 মাস হলো আমাকে কেয়ার করতো, এই 2 মাস আমার বলতে আমি চিনি না, আমি বাজারে খাই। এই 2 মাস আমাকে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, অনেকভাবে দেখা করার চেষ্টা করেছি। দেখা করতে আসলে কি আমার উপর রাগিয়ে যায়, মানে আমার গাও বেলা হাতে রোকারুকি করে, কালকে একসাথে রোকারুকি হয়েছে, অনেক কিছু হয়েছে এরকম একটা। তার হলে বউ নিয়ে আসলো, নিয়ে এসে আমার সরকারি গাড়ি করে নিয়ে গেল, নিয়ে যায় তার বউ মানে ওই মামি আমার যা মুখে আসে তাই বললাম, আমি তো কথার প্রতিবাদ করলাম না, আমি খালি ইমরানকে চিনি, ইমরানের সাথে ঘুরে বার করলাম। পরে আমাকে বলছে গাড়ি থেকে নামো, নামে তার গাড়ির সামনে, তাহলে আমি যখন খারাপ অপরাধ করেছি তাহলে গাড়ি আমার উপর চালাই দাও, সে দিতে পারছে না। হ্যাঁ, তার সাথে আমার 2 বছর চলছে হিসাব নেই, মানে এটা আমি মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না। এই হোস্টেলে গেলেই বুঝতে পারবেন যে কতবার খাইতেছি, আর বাসার কথা তো বাদই দিলাম, তাই আমি মুখে বলতে পারবো না যে কতবার খাইতেছি, মানে এটা বলার মতো না। হ্যাঁ, ওর 2টা মেয়ে আছে, বউ আছে, সব আছে। না, আমি তার ওয়াইফ এর সাথে কার সাথে কথা বলিনি, তবে তার শালি একবার আমাকে ফোন দিয়েছিল, দিয়ে মানে অনেক ফোন দ্বারা কথা হয়েছে, যে তো হতে পারে খারাপ কথা, এটা তো হয়েছে। এই তারপরেও সে আমার সাথে কথা বলতেই করতে করতে এক পর্যায়ে সব কিছু আমার ভুলাতে চালাইছি। বিয়ের পরে যেই ফোন তো আমি আসা যাওয়া করতাম তাকে দেখার জন্য, তাকে বোঝানোর জন্য, মানে অনেক কিছুই করছি, কিন্তু সে এখন আমাকে দেখলেই রেগে গেছে, মানে এমন ভাব পাচ্ছে সে আমাকে চেনে না। এই জন্যই আজকে আমার এটা। ও এইডি স্যারের গাড়ি চালায়, পার্সোনাল ড্রাইভার, সরকারি ড্রাইভার, 2টাই সব। আর ইমরান হলো এর আপন মামা শ্বশুর, স্যারের আপন মামা শ্বশুর। ওরা টোটালি ওদের বাড়ির সবাই ভালো। আমার এখন একটাই দাবি, সে আমাকে যোগ্য সম্মান দিয়ে রাখুক, সে হয় যোগ্য সম্মান দিয়ে রাখবো, কারণ বুক করার সময় বুক করেছে, আমাকে যোগ্য সম্মান দেবে না কেন? দিতে হবে, বাধ্য সে দিতে হবে, না আমি তাকে ছাড়বো না। এই জন্য যা করতে হয়, মামলা কেস কাহিনী যেটা করতে আমি তাই করবো, কারণ আমি ওকে টাকার জন্য ভালোবাসি, ও ভালোবাসছিলাম, টাকার জন্যই যদি থাকবো। আমার স্বামী তো প্রবাসী ছিল, আর টাকা দিয়ে আমি ওকে দিয়েছি। হ্যাঁ, দুর্বলতা মানে সে আমার জীবনে একটা প্রথম, মানে হাত ধরলে আমার একটা জীবনে যদি একটা ফুলও কেউ দেয়, সে আমার জীবনে প্রথম ফুল দিয়েছে। মানে আমার 1000 বিয়ে হোক, আমার স্বামীকে আমি বাস্তবে দেখেছিলাম না, শুধু ফোনে দেখেছিলাম, ম্যারেজ করে ফ্যামিলির মাধ্যমে ফোনে বিয়ে হয়েছে, ফোনে দেখছিলাম, আর এই আমি পাশাপাশি দেখেছি। মানে আমি 1000 মানুষের সামনে নাচতে পারি, কিন্তু এর সাথে যেভাবে মিশেছি এইভাবে আমি তার সাথে জীবনে মিশিনি। এই জন্যই আমার দুর্বলতা, এটা ছাড়া আমি বাঁচবো না। এর জন্য আমি পরিবারের চোখে খারাপ, মা বাবার সাথে কেউ আমার সাথে কথা বলে না, আমি সবার চোখে খারাপ। এর জন্য আমার স্বামী আমার সাথে দিন রাত অত্যাচার করেছে, মারধর করেছে, এক পর্যায়ে আমাকে তালাকি দিয়ে দিয়েছে। তাহলে আজকে না ওকে আমি মারধর করতে কিভাবে? তাকে তো আপনি ফোনে দেখেছেন খালি।
এসেছিল সে এইসব ঘটনা জানার পরে সে ওই দেশ থেকে এসেছিল। আসার পরে আমার 1 মাস 8 দিন আমি চেষ্টা করেছি যতটুকু করার দরকার করেছি। তারপরে এই ইমরান আর আমার স্বামী ফোনেরা কথা বলতে দূরে যায়, এখন কি বলেছে না বলেছে এরা দুজনেই ভালো বলতে পারবে, এরাই জানে, এইসব বিষয়ে আমি কিছু জানি না। কিন্তু এই ইমরানের সাথে যখন আমার স্বামী কথা বলতো সেখানে সেরকম মারতে ওই যে বললাম না যে প্রোগ্রামে এসেছি, এসে এরকম করে কথা বলতে বলতে এক পর্যায়ে ভালো লেগে গেছে, হয়ে গেছে জিনিসটা। রিলেশনটা কোথা থেকে প্রথমে শুরু হয়েছিল? রিলেশনটা প্রথম থেকে শুরু কোথা থেকে হয়েছে আমি বলি, আমরা প্রোগ্রামে এসেছিলাম, এসে সে মানে শীতের কাপড় নিয়ে গেছিল না, তাকে আমার গায়ের চাদরটা দিয়েছিলাম। হ্যাঁ, তাকে আমার গায়ের চাদরটা দিয়েছিলাম, পরে সেই চাদরটা সে ভালো মনে আমার ফেরত দিতে গেছিল। ফেরত দিতে যায় গেছিল, সে একটা শীত করছে, সে আমাকে বাসায় পৌঁছাই দিয়ে গেল ভালো মনে, তাহলে এই মানুষটা শীতে কষ্ট করবে, অন্তত চাদরটা দিই, ফোন নাম্বারটা তো আছেই। পরে তাকে একটা চাদর দিয়েছিলাম, সে চাদর আমাকে সে যে রেনিং বাঁধেছে না এখানে দিতে গেছিলাম, দিয়ে কথা বলে কফি খাইতে খাইতে মানে এইভাবে একটা ভালো সম্পর্কে জড়িয়ে চলে যাচ্ছে। সে আমাকে বাসায় পৌঁছে দিয়েছিল, এইভাবে দেখতে দেখতে চলে গেল 2-1 দিন। এটা সর্বত জনক হতে পারে, কেউ বলতে পারবো না, আমি তো শিক্ষিত না, মূর্খ মানুষ। এই অফিস আসার একটাই কারণ সে যে এখন আমার সাথে কথা বলতো, এই করতো, দিন রাত আমাকে দেখাইতো, এই অফিসগুলো ভিডিও দেখাইতো, কথা বলতো, স্যারের বক্সা গাড়ি, মানে এমন কিছু নেই যে সে আমার কাছ থেকে লুকায়নি। তাহলে তো আমি অফিসে আসতে পারি, আমি এখানে আসলেই তাকে পাবো। এর আগে 2-3 বার এসেছি, মানে সন্ধ্যাবেলা আসলো তাকে বোঝাতে এসেছি, আড়ালে লুকাই বোঝাতে এসেছি, কিন্তু সে তো আমাকে বুঝতেই আসছে, তাই আজকে বাধ্য হলেই অফিসে বসা, তাকে যাবে না। বিয়ে করবে না মানে ভোগ করার সময় মনে ছিল না যে আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আমি অন্য একটা মেয়ের জীবন নষ্ট করবো, সেই মেয়ে সমাজ থেকে বাই করে দিচ্ছে, সেই মেয়ের কি হবে, কি অবস্থা হবে সেটা তার ভাবার বিষয় ছিল না। আগুনে যখন ঝাঁপ দিয়েছে জানে না যে পাও পুড়বে, তাই পাও পুড়াই ছাড়বো, তাছাড়া তাকে ছাড়বো না। আর সে যদি আমাকে এখান থেকে বাই করতে হয়, আমাকে হয় মারতে মারতে মেরে ফেলতে হবে, তাছাড়াও বাই করতে পারবে না, আমি ওকে আমার সামনে থাকতে হবে, এতে যাই নেই। আমার আপন ভাই, মানে আমার এলাকা সবাই জানে সে আমার কি হয়। ছবি দিন ধরেন তো একটু চাচা, একবার ধরে রাখেন খালি এখানে। আমি শুরু করি ভাই ভাই ধরো ক্যামেরা দিকে ভাই, বলছি সিটার বাটপার, হ্যাঁ এরকম সিটার বাটপার বহুত আছে, শুনলে তো আপনি ধরেছেন। হ্যাঁ আপা আপা ধরা গেছে, আপনার কোন কই, আপনার কোন কই, ওই যে গোপাল ভাই কই ভাই ধরেন, আমি ধরবো ভাই, না এই নিমতে ভাই, হ্যালো নিমতে ভাই, এই বল সুরেশ ভাই, এই রূপে ধরতে এই ভাই খালি সামনে দাও, হ্যাঁ ভাইরাল করতাম দেন দেন ভাই স্যার ভাই লিটন সাহেবের উচিত তারই এখন বউ ছাড়া দেয়া, যে বাজে অবস্থার মধ্যে পড়ে গেছে। লিটন সাহেবের সংসার পেয়ে গেছে। ভাই এদিকে আসো তো ভাই, ভাইয়া তুমি কি এদিকে আসো তো শোনা, যদি এখানে মানে আমার এলাকার লোকজন প্রমাণ হিসাবে ডাকতে হয় তাও আসবে তারা। আপনার নামটা কি? যমুনা, আমার নাম যমুনা, আমার বাসা কুষ্টিয়া মিরপুর। এই ভাই ভাই আসো তো, হ্যাঁ না না যাবে না, থাকবে, বিয়ে আসছে দুপুরে হবে, আমরা এখানে খাওয়া দাওয়া করবো। আমার একসাথে ছবি টবি অনেক ভাই ছিল, জানতো, তো এগুলো ভাইও এই বিষয়টা জানতো, আমার ভাইও এই বিষয়টা জানতো। সম্রাট ভাই নিয়ে নিক, তারপর আমরা নিচ্ছি সব ফরওয়ার্ড দিয়ে
রাসেল নিতে হলে রাসেলের টাকা দেওয়া লাগবে। ডাল খাই কিন্তু বোতল পাই না, কারণ আমার তো রেকর্ডে ছিল নাকি? এই ভাই কি বলছেন আমার ভিডিও করতে হ্যাঁ হ্যাঁ চলে আসছি আবার আলোচনা। আমি ফুটেজ হ্যাঁ হ্যাঁ আমি ফুটেজ নিয়ে হয়ে গেছে প্রায়, চলে আসছি। আরে ভাই ওই দেখেন ওর কি করছে। এটা তো খুব খারাপ ফালতু তো জাতি হবে না। আমি খালি ওই ভাই আগলাম। এই না দাঁড়াও দাঁড়াও। এই লালন ভাই লালন ভাই আপনি কিছু বাড়াবেন ভাই। এই শোনো কোন যাচ্ছো? হ্যাঁ 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 লালন ভাই ওই আইফোনের ব্র্যান্ডিং করতেছে। এই এটা কোন বন্ধ দেবে সাক্ষাৎকার দরকার আছে ভাই, তো দরকার নেই, দরকার নেই। তুই এই ইয়ের প্যাকেজ করলি, আমি এক্সেলে করতেছিলাম। এই ওই ইয়ের সাথে আমি দেখেছি